আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 5 নিয়ে আলোচনা করব এবং লেসন 5-এর টাইটেল হলো গুড বাই টু। অর্থাৎ গুড বাই নিয়ে আমরা একটা টাইটেলে পড়েছি, পরবর্তীতে আরেকটা টাইটেল দেওয়া হয়েছে, এই জন্য পাশে টু লেখা। তো এই ক্লাসে তোমরা এ বি মানে এখানে যেটা রয়েছে এবং পরবর্তী 11 নম্বর পেজে তোমাদের যে কাজগুলো রয়েছে ইনশাল্লাহ সবই তোমরা এই ক্লাসে জানতে পারবে। দেখো, এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ শোনো এবং বলো। এই ছেলেটা বলতেছে গুড নাইট, অর্থাৎ শুভরাত্রি। সি ইউ টুমোরো। টুমোরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল দেখা হবে। তখন এই ছেলেটা বলতেছে গুড নাইট, শুভরাত্রি। সি ইউ ইন দ্য মর্নিং, সকালে দেখা হবে। ইন দ্য মর্নিং মানে সকালে, সকালে দেখা হবে। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লিসেন, শোনো, অ্যান্ড সিং এবং গান করো। এখানে যেটা রয়েছে সেটা তোমাদের গানের মতো করে পড়তে হবে। তো কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। ইটস টাইম টু সে গুড বাই, এখন শুভ বিদায় বলার সময়। চারটা লাইনে এটা বলা হলো। এরপরে আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমি অনেক মজা করেছো। উই অল, আমরা সকলেই। হ্যাড সো মাচ ফান, অনেক মজা করেছি। অ্যান্ড নাও, এবং এখন। উই সে গুড বাই, আমরা বলবো বা বলি শুভ বিদায়। তো সেটা বলা হচ্ছে গুড বাই, শুভ বিদায়। গুড বাই, শুভ বিদায়। সি ইউ এগেইন, আবারও দেখা হবে। গুড বাই, শুভ বিদায়। গুড বাই, শুভ বিদায়। সি ইউ এগেইন, আবার দেখা হবে। তো সিতে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, মানে দলে কাজ করো। সিং দ্য সং ইন গ্রুপস, এবং গ্রুপে এই গানটা তোমরা বলো, মানে এটা প্র্যাকটিস করো। এরপর 11 নম্বর পেজে অর্থাৎ লেসন 5-এই এখানে বলা হচ্ছে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 3, অর্থাৎ লেসন 3-র যে অ্যাক্টিভিটি সি সেইটা তোমরা দেখো, মানে ওইটা ভালো মতো তোমাদের পড়তে হবে, তারপরে তোমাদের কিন্তু এইটা করতে হবে। তো আশা করি তোমরা ওইটা পড়েছো। তারপর বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স, এবং এই যে বক্স অর্থাৎ খালি জায়গা বা ফাঁকা জায়গা, এইখানে সঠিক শব্দ লিখতে হবে। তো লেসন 3-র যে অ্যাক্টিভিটি সি ওইটার কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করো তাহলে কিন্তু ভিডিওগুলা সিরিয়ালি তোমরা পাবে। তো এখানে দেখো বলতেছে রতন, সে বলতেছে গুড ইভিনিং, মানে শুভ সন্ধ্যা। সালমা, সালমাকে বলতেছে শুভ সন্ধ্যা। তখন সালমা আবার বলতেছে গুড ইভিনিং। এইখানে তোমাদের গুড ইভিনিং কথাটা লিখতে হবে, অর্থাৎ রতন মানে রতনকে বলতেছে শুভ সন্ধ্যা। এবারে রতন বলতেছে মিট মাই ফ্রেন্ড তানিম, আমার বন্ধু তানিমের সাথে মিট করো, মানে সাক্ষাৎ করো। অ্যান্ড তানিম, এবং তানিম। শি ইজ মাই ফ্রেন্ড সালমা, এবং সে হয় আমার বন্ধু বা বান্ধবী সালমা। তখন তানিম বলতেছে নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো বা আনন্দিত। তখন সালমা বলতেছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথেও সাক্ষাৎ করে আমি আনন্দিত। এইখানে তোমরা লিখবা নাইস, এখানে মিট, ঠিক আছে। এবারে 2-এ বলা হচ্ছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 4, এবারে লেসন 4-এর যে অ্যাক্টিভিটি সি রয়েছে সেইটা তোমাদের দেখতে বলা হচ্ছে। অর্থাৎ তোমরা যদি উপরে একটু খেয়াল করো তাহলে কিন্তু এগুলা পাবা, যেমন এই যে লেসন 4 এইটার অ্যাক্টিভিটি সি, অর্থাৎ এইটা তোমাদের পড়তে হবে। তারপরে এসে এখানে দেখো বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ইন দ্য বক্স, এবং এই যে খালি জায়গা এখানে তোমাদের সঠিক শব্দ লিখতে হবে। কিভাবে লিখবা এটা তোমরা দেখো। প্রথমে আসিফ বলতেছে হ্যালো রিনা, হাউ আর ইউ, মানে ওহে রিনা হাউ আর ইউ, তুমি কেমন আছো।
তখন রিনা বলতেছে আই অ্যাম, এখানে লিখতে হবে ফাইন, মানে আমি ভালো আছি। আসিফ, মানে আই অ্যাম ফাইন আসিফ, আমি ভালো আছি আসিফ। অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন আসিফ বলবে আই অ্যাম অলসো ফাইন, তোমাদের এখানে লিখতে হবে অলসো ফাইন অথবা আই অ্যাম ফাইন টু। তোমরা তোমাদের যেটা মন চাই সেটা লিখতে পারো, এইভাবে লিখতে পারো অলসো ফাইন, অথবা লিখতে পারো ফাইন, মানে ফাইন লেখার পরে এই যে টু, মানে আমিও ভালো আছি। ঠিক আছে, এই দুইটার মধ্যে তোমাদের যেটা মন চায় তোমরা কিন্তু সেটাই লিখতে পারো। তারপরে এখানে তোমাদের লিখতে হবে এই যে হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তখন রিনা বলবে আই এম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ, মানে পাশের একটা দোকানে যাচ্ছি। তখন আসিফ বলতেছে ওকে, এখানে লিখতে হবে ওকে, মানে ঠিক আছে, গুড বাই, মানে শুভ বিদায়। তারপরে এখানে লিখতে হবে সি, সি ইউ, এখানে লিখতে হবে লেটার, মানে আবার দেখা হবে। আর এখানে তখন রিনা বলবে গুড বাই, মানে শুভ বিদায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 6 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।